মাটির উপরে বৈশা জিনা করেছো, চাইলে মাটি তোরে দইরা ফালাইতে পারতো, আর চলতে পারতি না। মাটি কিন্তু কিছু বলে নাই, ঠান্ডা। মাটির মানুষ তোমার মধ্যে নরম ভাব নিয়ে আসো, খালি গরম। কয় এত গরম কেন? কয় পিছনে পাওয়ার। কয় কি পাওয়ার? কয় ক্ষমতার চেয়ার। আর একজনের ক্ষমতা নাই, সেও পাওয়ার দেখায়। কয় তোমার পাওয়ার কি? কয় আমি শিক্ষিত, এর একটা পাওয়ার আছে না। আর একজনে শিক্ষিত না, সে শুধু পাওয়ার দেখায়। কয় তোমার পাওয়ারের পেছনে পাওয়ার কি? এত গরম দেখাও কেন? বলে আমার পেছনে পাওয়ার হলো আমার আমল বেশি, আমি তাহাজ্জুদ পড়ি। আমলের কিন্তু একটা গরম আছে না নাই? অনেক গরম। আর একটা ফকিন্নির ভোলা, এর শিক্ষা নাই, দীক্ষা নাই, আমল নাই, পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নেই, এও লাফায়। কেউ তোর পাওয়ার কি? আমার বংশগত রক্তের গরম। কিসের গরম? রক্তের গরম। আরে গরমওয়ালারা তুমি কত গরম? ফেরাউনের থেকে বেশি গরম, নমরুদের থেকে বেশি গরম। কিয়ামতের আগে ওদের মতো গরম কেউ আসবে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে রব বলে স্বীকার করবা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ কুদরতের জিম্মায় জান্নাতে পৌঁছাইয়া দিবি। ও নবীর আশিক, ও যুবক, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো। গরম ভাব দেখাইও না। গরম ভাব দেখাইয়া ফেরাউন টিকতে পারছে? টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই। তুমি গরম ভাব দেখায় কয়দিন টিকবারে বাবা? মানুষের দোয়া নিয়ে যাও। ফেরাউন গরম ভাব দেখাইয়া না আখেরাত পাইল না দুনিয়া পাইল। আজকে মুসলমান তো দূরের কথা, বেঈমানেরাও ফেরাউনের নাম শুনতে পারে না, নমরুদের নাম পছন্দ করে না, সাদ্দাতের নামটা পর্যন্ত পছন্দ করে না। এমন গরম ভাব না দেখাইয়া নরম হইয়া চলো। ও সন্তান, মা বাবার সাথে গরম ভাব দেখাইও না। ও ছাত্র ভাইয়েরা, ওস্তাদের সাথে শিক্ষকের সাথে গরম ভাব দেখাইও না। খবরদার, সব জায়গায় মেজাজ দেখানো যায় না। যদি আল্লাহ না করুন মায়ের অন্তরে কষ্ট যায়, দুনিয়ার জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায়, ওই জিন্দেগি তোমার বরবাদ। আরে আল্লাহর বান্দা, যদি শিক্ষকের অন্তরে কষ্ট দিয়া থাকো, আমার মাওলাও কিন্তু তোমারে মাপ দিবে না যতদিন পর্যন্ত শিক্ষক তোমারে ক্ষমা না দিবেন। মায়ের অন্তরে যদি কষ্ট দাও, আমার মাওলা তোমারে ক্ষমা দিবেন না যতক্ষণ পর্যন্ত মা তোমাকে ক্ষমা দিবেন না। ও আল্লাহর বান্দারা, জীবনে তো অন্যায় করিয়াই ফালাইছি, এখন আমাদের চলার উপায় কি, বাঁচার উপায় কি? একমাত্র পথ ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহকে মনে মনে ডাক দাও, হে মালিক, জীবনে তো অন্যায় কম করি নাই। আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। ও আল্লাহ, তুমি জানো, তুমি হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে তওবার নিয়ত করতেছি।
আর কোনো দিন নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে আবার ওই মাটির গর্ভ থেকে পুনরায় তোমাদেরকে উঠানো হবে, আল্লাহর আদালতে হাজির করতে হবে, হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ নেই। নবীজি হাদিসে বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো অশান্তির জায়গা, বেঈমান অমুসলিমদের জন্য বালাখানার মতো শান্তির স্থান। দুনিয়াটা মুমিনের জন্য অশান্তির স্থান, আর বেঈমানের জন্য শান্তির স্থান। অর্থাৎ যত কষ্ট মুমিন দুনিয়াতে করবে, মরণের পরে শান্তি শুরু হবে আর শেষ হবে না। আর যত শান্তি বেঈমানরা দুনিয়ায় করবে, মরণের পরে অশান্তি শুরু হবে আর শেষ হবে না। তাহলে দুনিয়াটা মুমিনের জন্য শান্তির জায়গা। কি কথা শুনবেন না? তো জবাব দিতে হবে। তো দুনিয়াটা মুমিনের জন্য শান্তির জায়গা না। তো মুমিনের শান্তি কোথায়? পরকালে, তাই তো? কিন্তু এরপরেও যারা আল্লাহর জন্যই জীবনকে পরিচালনা করবে, দুনিয়াও তাদের জন্য অটোমেটিক শান্তি হয়ে যাবে। যেমন দেখেন, এখানে আপনারা যারা, আমরা সবাই কিন্তু মুসলমান, কথা ঠিক? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? সবাই একমত তো? আপনাদের নবী আমার নবী বলেন? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের দুনিয়াতে আসা আমার দুনিয়াতে আসার সিস্টেম। না আপনারা লঙ্গি পরে আসছিলেন? বিদায়বেলা কাফন হবে কতটা বলেন? কালার হবে আলাদা। এই তাবলিগওয়ালাদের কালার একরকম, যারা তাবলিগ পছন্দ করে না তাদের কাফনের কালার হবে আর এক রকম। না সব এক? কবরের সাইজও না আপনারটা 5 হাত লম্বা হবে এক? কবরে প্রশ্ন হবে 3টা, তাও নাকি আমার প্রশ্ন আলাদা আপনারটা আলাদা? না সব এক? অথচ দেখেন সবাই স্বীকার করছেন, কিন্তু আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, যাওয়া এক, আসা এক, কাফন এক, কালার এক। স্বীকার করছেন না? তাহলে আপনাকে আমার বয়ান করতে হবে কেন? যুবকেরা একটু খেয়াল করো, বয়ান তো জীবনভর শুনছো, আরো শুনবা, একটু খেয়াল কইরা শুনো। আজকে বয়ান করব চট্টগ্রাম, হিলটেক্স, বান্দরবন। এক কথায় হিলটেক্সের পাহাড়ের ভিতরে ঢুকে যারা খ্রিস্টান মিশনারিরা যেইভাবে মুসলমানকে অমুসলিম বানাচ্ছে টাকার লোভানক দৃষ্টি দিয়া, ওদেরকে বয়ান করা দরকার। পঞ্চগড়ে যাব, সেখানে কাদিয়ানি বানানো হচ্ছে। কিন্তু আজকে হিন্দুদের মন্দিরে যাব, খ্রিস্টানদের গির্জায় যাব, বিভিন্ন বিধর্মীদের জায়গায় গিয়া বয়ান করব, ফায়দা হবে। অথচ ওদের পিছনে যাওয়া তো দূরের কথা, 12 মাসের একটা সেকেন্ড নিজে ঘুমানোর টাইম পাওয়া যায় না, খাওয়ার টাইম পাওয়া যায় না, সব সময় শুধু মুসলমানের পিছনে তালি দিতেছে 12 মাস। বয়ান কইরা স্টেজ থেকে নামার আগেই বিড়ি। কি এরকম গাদ্দার নাই? এরা কি আসলে ভালো মানুষ? যে মোনাজাতের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, এরা আসলে ভালো মানুষ? ভালো মানুষ না, এরা মানুষ নামের কলঙ্ক। একটু চিন্তা করেন তো, আসলে কথাগুলো একটু চিন্তা করেন। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো আকল দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করেন। আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কাবা মানেন, ফেরেশতা মানেন, সব মানেন, আপনাকে বয়ান করতে হবে কেন?
বয়ান তো বেঈমানকে করব, অথচ তাবলীগওয়ালারা আপনাদের পেছনে সময় লাগায়, পীর সাহেবরা আপনাদের পিছনে দৌড়ায়, জুমার দিন ইমাম খতিবরা দৌড়ায়, আমরা আলেমরা দৌড়াই। বছর শেষ ফলাফল কি? করোনার আগেও সুদখোর এখনো সুদ খায়, করোনার আগে ঘুষখোর এখনো ঘুষ খায়, করোনার আগে আলেমের গালি দেনেওয়ালা এখনো আলেমের গালি দেয়। কথা বলেন না কেন? কি বিষয়টা কি? আপনিও আল্লাহ মানেন মুসলমান, আমিও আল্লাহ মানি মুসলমান, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর আপনি এত ভিআইপি মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পান। আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। আপনি কেমন ভিআইপি মুসলমান একটু চিন্তা করেন তো। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আর আমি না ঢুকলে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আর আমি পর্দা না করতে লজ্জা পাই। বিষয়টা কি? কারণ কি? অথচ আপনি দাবিও করেন মুসলমান, দাবিও করেন আপনি আখিরি নবীর উম্মত। বড় কঠিন বিষয়। আল্লাহ হেদায়াত না দিলে আমি বান্দা কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী কেন? আনোয়ার শাহ কাশ্মীরি কেন? ইমাম আজম আবু হানিফা কেন? স্বয়ং রসুল আরবি যার কোনো গুনাহ, সেই নবীও যদি বয়ান করে আর কপাল পুড়ে যায়, ওই নবীর বয়ানেও কালেমা পড়ে না। এরকম কপাল পড়া আছে না নাই? নবীর মতো ব্যক্তি যার গুনাহ নাই, বয়ান করতেছেন, কালেমা পড়ে নাই, এরকম নাই দুই একজন? কে আছে বলেন তো? তাহলে নবীর বয়ানে যদি বেঈমান কালেমা না পড়ে, তা আমরা কে? আমরা তো আসলে মানুষের কাতারেই না। দাবি করি বক্তা, দাবি করি মাওলানা, আপনাদের সামনে দাবি করি আল্লাহর আদালতে এখনো যেই মাওলানা হওয়া দরকার ওইভাবে হক আদায় করে এখনো হতে পারিনি। যেই সাইনবোর্ডে আল্লাহর আদালতে মানুষ হওয়া দরকার সে মানুষ হতে পারিনি। আপনাদের নজরে মানুষ হইছি, আপনাদের নজরে। আপনাদের নজর তো সারা রাত্র মোবাইলে নাচ গান দেখার নজর। সারা রাত মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তো আপনার ঘরে তো ওই রাত্রেই আল্লাহর গজব আসার কথা ছিল, শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আসে নাই। নয় রাতের বেলা ওই যে নাচ গান দেখতেছিলে যুবকেরা, দরওয়াজা জানালা বন্ধ কইরা, ওই রাত্রেই তোমার ঘরে ঠাডা পড়া দরকার ছিল, তোমার ঘরে আগুন লাগা দরকার ছিল। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে বেঁচে গেছো। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, খারাপ লাগতেছে না? এই সময় বৃষ্টির কথা না, দুনিয়ার নিয়মে আল্লাহ যদি চায় ফিরাইবেন, কত ক্ষমতা আছে, ফিরান তো। এইটা বললাম এক হাইসিয়াতে। আর এক হাইসিয়াতে এই জমিনে কিছু আল্লাহর গোলাম ছিলেন যারা বৃষ্টি ফিরাই দিয়েছে। এটা আর এক হাইসিয়াত। কইছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, জাগাত বন্ধ। قال النبي صلى الله عليه وآله وسلم لو أقسم على الله لأبره। বৃষ্টি আছে, থামায় দাও, সাথে সাথে বন্ধ। আবার এলাকায় বৃষ্টি নাই, আসমানে তাকায় বলছে আল্লাহ এখন বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশি বেশি বিড়ি টানেন তো আপনি বললেও দেখবেন থেমে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা
আমিন বলেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, মেহেরবানি করে কোরআনের বরকতে আপনার বান্দাদেরকে কিছু কথা বলার শোনার ব্যবস্থা করে দেন, তৌফিক দান করেন। এই বাচ্চারা, চিল্লাবা না, তোমার কণ্ঠ জমা রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। এখন যদি চিল্লায় গলা ভাঙ্গো, সামনে চিল্লাবা কেন? দেখো না যেইভাবে চিল্লানির সুযোগ আসতেছে সোনার বাংলায়। চতুর্মুখী বিপদ, মুসলমানের জন্য বিপদ, বেঈমানের কোনো বিপদ নাই। ওই যে একটু আগেই কি বললাম, মুমিনের জন্য দুনিয়া জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। ইমান নিয়ে বাঁচবেন, ইমান নিয়ে মরবেন। চতুর্মুখে দেখবেন খালি অশান্তি, অশান্তি আর অশান্তি। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, কত কাহিনী সামনে আসবে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। তো বলতেছিলাম, মিনহা খালাকনাকুম, এই শুধু এতটুকু শব্দের উপরে আলোচনা হলো সৃষ্টি জগৎ নিয়ে। ওয়া ফিহা নুঈদুকুম, এই শব্দের মধ্যে কবর জগতের আলোচনা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই অংশের ভিতরে হাসর জগতের আলোচনা, কিয়ামতের আলোচনা। এবার বুঝেন, এক একটা অংশের মধ্যে পুরা জিন্দেগি ঢুকানো। আমি শুধু প্রথম মিনহা খালাকনাকুম এই শব্দটার উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, ধৈর্যের সাথে একটু সময় দেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ কি বললেন? মিনহা খালাকনাকুম, আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে। কাদেরকে? কাদেরকে? মানুষকে। এই সৃষ্টির ব্যাপারে, মানুষ সৃষ্টির রহস্য ব্যাপারে আরো কয়েকটা কথা কোরআনে আছে। যেমন আল্লাহ আর এক আয়াতে বলেন, মানুষ আমি সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর এক আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি এক ফোঁটা পানির থেকে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এই মানুষ, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমার আম্মা জান জানতেন না, মায়ের গর্ভে যেদিন আব্বা জানের পক্ষ থেকে পানিটা মায়ের বাচ্চা দানিতে আসলো, মা অনুভব করেন নাই যে আমি দুনিয়াতে আসব। আল্লাহ বলেন, এরে মানুষ, তোমার অস্তিত্বহীন থেকে আমি তোমাকে অস্তিত্বে নিয়ে আসলাম এক ফোঁটা পানির মাধ্যমে। শ্রবণ শক্তি দান করলাম, দর্শন শক্তি দান করলাম। আমি আল্লাহ তোমাকে সুন্দর অবয়ব দিয়া বানাইলাম। আমাদের সৃষ্টির বেলায় তিনটা কথা আমরা জানলাম। মাটির থেকে আমাদের সৃষ্টি, জমাট রক্ত থেকে আমাদের সৃষ্টি, এক ফোঁটা পানির থেকে আমাদের সৃষ্টি। কয় কথা হইল? এই তিন কথার মধ্যে আসল কথা হলো মানুষ মাটির সৃষ্টি। এটাই যদি আসল কথা হয়, তাহলে জমাট রক্ত থেকে আল্লাহ মানুষ বানাইছেন, এ কথার ব্যাখ্যা কি হবে?
মাটির থেকেই যদি সৃষ্টি কথাটা সঠিক হয়, এক ফোঁটা পানির থেকে আল্লাহ আমাদের বানাইছেন, এ কথার ব্যাখ্যা কি হবে? এক নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে মাটির থেকে বানাইছেন এটাই বাস্তব, এটাই সত্য কথা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানি যে মায়ের বাচ্চা দানিতে নিলেন, এখানে আল্লাহ পাক এই পানিটা যে আমাদের শরীরের মধ্যে চলে আসে এটা ভিটামিনের কারণে। আর যত ভিটামিন তৈরি হয় সব মাটির জমিনে তৈরি হয়। এই দিক দিয়ে আমরা মাটির সৃষ্টি। দ্বিতীয় কথা হলো, যেই পানিটা বাবার থেকে মায়ের বাচ্চা দানিতে যায়, ওই পানিটাকে আমার আল্লাহ দীর্ঘদিন শোধন করান ফেরেশতার মাধ্যমে, এরপরে জমাট রক্ত বানায় দেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মায়ের গর্ভে ওই পানিটার সাথে শক্ত মাটির মিশ্রণ দিয়ে এরপরে এটাকে ফেরেশতার মাধ্যমে শোধন করাইয়া জমাট রক্ত আমি বানায় দেই। এর উপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত, এইভাবে করে করে আমি আল্লাহ নতুন এক আকৃতিতে বান্দাকে আমি তৈরি করে ফেলি। এমন সুন্দর করে বানাই, আমি আল্লাহ ভিন্ন কোনো প্রাণী এত সুন্দর করে বানাই না। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের শপথ করে আল্লাহ তাআলা বলেন, আমি ইনসানকে এত সুন্দর অবয়ব দিয়া বানাইছি, এমন কোন সুন্দর কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই। আসমান এত সুন্দর, এরপরও আল্লাহ বলেন এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। জমিন এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। চন্দ্র সূর্য এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। আমি আল্লাহ মানুষকে এইভাবে জমাট রক্তে রূপান্তরিত করলাম। রক্ত থেকে আবার গোশত, হাড্ডি গোশত এইভাবে দিয়ে মানুষ বানাইলাম। রক্তের কথা কেন বলা হলো? বলে মানুষের জীবনের পরিচালনার এক শক্তি হলো, শরীরটা সতেজ রাখার এক শক্তি হলো রক্ত চলাচল করা। যেই মানুষটার রক্ত হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, চলাচল করবে না, মানুষটা বেঁচে থাকতে পারবে না। এদিকে নজর করে আল্লাহ বলেন, আমি তোমাকে জমাট রক্ত থেকে বানাইলাম। এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা এই মাটির থেকে আমাদের বানাইলেন। এবার কথা হলো, মাটির থেকে আল্লাহ ডাইরেক্ট বানাইছেন পয়গম্বর আদমকে, আর কাউকে বানান নাই। কিন্তু আল্লাহ এখানে বললেন, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম। আদম একা আল্লাহ তাকে মাটির থেকে ডাইরেক্ট বানাইলেন, তাহলে আদম কি একজন না অনেক? তো এখানে বলা দরকার ছিল মিনহা খালাকনাকুম। তোমাদেরকে বললেন কেন? তোমাদেরকে বলার কারণ হলো, এখানে শুধু আদমকেই আল্লাহ বলেন নাই, আওলাদে আদম যারা তারাও মাটির সৃষ্টি। কেন? তার কারণ হলো
মা বাবা যেই পদার্থের হয় সন্তান ওই পদার্থেরই হয়। বাঘের বাচ্চা বাঘ হবে, কোনোদিন বানর হবে না। বানরের বাচ্চা বানর হবে, কোনোদিন বাঘ হবে না। ঠিক নেই? মানুষের সন্তান মানুষ হবে, কোনোদিন বানর থেকে মানুষ হবে না। ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে মাটির থেকে শুধু বানাই নাই, তার সন্তান সহ তোমাদেরকে মাটির থেকে বানাইলাম। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটির থেকে বানাইয়া জান্নাতের মধ্যে থাকার জন্য দিলেন। আদম নবী জান্নাতে খায় আর ঘুরে, আরামের খানা খাইয়া এক সময় আদম নবী ঘুমে চলে গেলেন। এতটা বিভোর ঘুমে চলে গেলেন, রব্বুল আলামিন কুদরতের দ্বারা ঘুমের মধ্যে আদম নবীর পাজরের হাড় নিয়া আম্মাজান হাওয়া আলাইহা সালামকে সৃষ্টি করলেন। বিশ্ববরেণ্য সুন্দরী আম্মাজান হাওয়া জান্নাতি পোশাক পরাইয়া একটু দূরে বসায় রাখলেন। আদম নবী সজাগ হলেন। সজাগ হইয়া নজর পড়ে গেল আম্মাজানের দিকে। মনের আকর্ষণ বাড়তেছে। ফেরেশতারা বলে, বাবা আদম, কি হালাত যাইতে মনে চাইনি? বলে হ্যাঁ। কয় ডাইরেক্ট যাইও না, একটু ঘুরাইয়া যাও। বলে ঘুরাইয়া কেমনে? বলে আল্লাহর আইনে বিবাহের বন্ধনে খুতবা পড়া লাগবে, মহারানার টাকা আদায় করা লাগবে। আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করাইয়া দিলেন, মহারানা আদায়ের ব্যবস্থাও করাইলেন। মহারানা না দিয়া হাওয়ার কাছে যাওয়ার কোনো বৈধতা হবে না। তবে ওখানে মহারানা কি দিবেন? টাকা চলে না। জান্নাতের ময়দানে কোনো দেরহাম চলে না, দিনার চলে না, রুপি চলে না, রেঙ্কি চলে না। ওখানে আল্লাহ পাক অর্ডার করলেন, ফেরেশতা জানায় দাও আমার বন্ধু মুহাম্মদের নামের উপরে 10 বার যদি আদম দরুদ শরীফ পড়ে নেয়, আমি আল্লাহ মহারানা হিসাবে কবুল করে নিব। हर के बाशुद आमिले सल्लु मुदगम आतिशे तू जुक्षावत बर वे হারাম। বৈধতার জন্য কি লাগছে? মহারানা বলেন কি লাগছে? মহারানা কি দিয়ে আদায় করছেন? দরুদ শরীফ। বলেন কি দিয়া? এখান থেকে 2টা সবক নিবেন। কয় সবক? 1 নাম্বার, বিয়া শাদী যদি করেন তাহলে, অনেকে করতে চান ঠিক, কিন্তু অনেকের কপালে বিয়া নাই। অনেকের কপালে নাই, যুবকদেরকে বলছি। আর যদি পাও, বউ পাবা না, পাবা জল্লাদ। কি পাবা? জল্লাদে খালি জুতা মারবে, জুতা। কয়টা মাইয়ার জীবনের উপরে হামলা করেছো, এক জল্লাদ আইসা জুতা দিয়া 10টার ঝাল মিটাবে একটাই, লেখা রাখ। মনের মতো আকাম করে দুনিয়াতে বেঁচে থাকবি, অসম্ভব। জুলুমের বিচার মরার আগে হয়, এটাও লিখে রাখবা। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন 2টা অপরাধ আছে, জমিনের মধ্যে যদি ওই অন্যায়টা করো শাস্তি হবে মরার আগে, মরার পরে নয়। 1 নাম্বার অপরাধ হলো গায়ের জোরে কারো উপরে জুলুম করা। গায়ের জোরে কারো উপরে জুলুম করা। জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা। যারা জুলুম করে তারা জালেম, যাদের উপরে করে তারা মাজলুম। জালেমের বিচার হবে মরার আগে, ভালো করিয়া শুনো। সাবধান, আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরক। কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শিরিক করবে, এটা জুলমে আযীম, বড় জুলুম। আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিকের মতো যারা জুলুম করবা তাদের জন্য জান্নাত হারাম। এরে আল্লাহর গোলাম, বিবাহ করতে গিয়া খেয়াল রাখবা, মহারানার টাকা আদায় করবা, স্ত্রীকে দিতে হবে, কিছু নেওয়া যাবে না। বুঝেন কি? বিয়ার সময় স্ত্রীকে নেওয়া যাবে না, দিতে হবে নগদ, দিতে হবে। আর ফহিন্নির মাইয়া ভোলা হইলে 2-4 মাস বাকি। কিছু আছে না ফকিন্নির ভোলা, মহর ধরে 5 লাখ দিতে পারে না, 10,000। কাজী সাহেব হেনে আরেকটু ফাইজলামি চালাকি করে, 2 লাখ মহর ধার্য করিয়া 50,000 উসল পাইয়া, উসল মানি নগদ পাইছে, 50 পাইছে, তাহলে মিশা লাগছে না? তো মিথ্যার দ্বারা যেই বিয়ার ফাউন্ডেশন শুরু, এই ঘরে হবে শান্তি? কোনোদিন সম্ভব না। এত সোজা। 1 নাম্বার সবক, বিবাহের জগতে ঢুকতে গেলে আগে স্ত্রীকে দিতে হবে, কিছু নেওয়া যাবে না। দেওয়ার নাম মহারানা, নেওয়ার নাম যৌতুক। দেওয়ার নাম মহারানা, নেওয়ার নাম মহারানা ফরজ, যৌতুক সুন্নত। কি? হারাম। সব উল্টে গেছে, স্ত্রীকে দেয় না, সব নেয়। টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, হুন্ডা দাও, গুন্ডায়জম। বিদেশ যাওয়ার ভিসা দাও, আসেনি? আপনাদের দিকে এই যৌতুক নাই তো? আছে? খুব খুশির কথা না? এ যারা যৌতুক খাইতেছেন আপনারা হাসেন, একটু আগেই কিন্তু ইনজেকশনটা দিয়ে আইছি। জালেমের বিচার হবে মরার পরে না আগে? যারা যৌতুক খায় এরা জালেম। মাসতে কোনটা কি আপনি আকাম করবেন এই জন্য বয়ান বন্ধ? হ্যাঁ, যারা যৌতুক নেয় তারা, জোরে বলেন, জালেমের বিচার মরার আগে না পড়ে? দেখবি, ভালো করে লিখে নাও, যারা যৌতুক খাবি দেখবি তোর কপালে ভালো মাইয়া বলা নাই, কয়েকদিন পরে দেখবি বউও নাই। ঠিক নি? বিদেশ যাওয়ার ভিসা নিয়া বিয়া করার ওয়াদা করছো, বিদেশ যাওয়ার ভিসা দিবানি তো বিয়া করুম। বিয়া যে কইরা বউডা রাইখা বিদেশ যাবি, পাহারা দিবে কে? আমার ছোট ভাই। ঠিক নি? আপনারা হাসেন, চিন্তা করলে তো সিকরাইয়া কান্না দরকার যে এই পরিমাণ জালেম আমরা। আল্লাহর আইনে যৌতুক হারাম, দুনিয়ার আইনেও হারাম। এরা নারীর সাথে জুলুম করে, এরা দেশের দুশ্মন, নারীর দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন। এরা বড় ডাকাত। আমার আম্মায় কইছে, আমার মা যারে কথায় ধরে না, ওরে জারুর বাড়িতেও ধরে না। এই যে বলতেছি কত মারাত্মক কথা, আপনারা হাসতেছেন। কেন হাসেন জানেন? আসলে হাসির কথা না, যা বলছি তা কান্নার কথা। হাসেন কেন? লজ্জা নাই কি নাই? নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। আসলে কি এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে কাঁদবে, এটাই স্বাভাবিক, হাসি দেওয়াটা অস্বাভাবিক। অথচ সবাই হাসতেছেন। আমি একটা হাসির কথা এখনো পর্যন্ত বলিনি।
খালি কানে বয়ান শুনবেন, সবক নিতে হবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সবক। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন। জিন্দেগিটারে বরবাদ করেছ রে যুবক, কয়দিন আর মাস্তানি বাহাদুরি করবি? এই চোখের সামনে কত লাশ দেখলাম, কবরে চলে গেল। ইদানিং কালে যত লাশের খবর পাই, অধিকাংশ যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ। পানির নিচে যুবক, গাড়ির তলে যুবক, ঘুমের বিছনায় মরে গেছে যুবক। কয়দিন আর বাহাদুরি করবি? আমার মাওলায় যদি ডাক দেয়, ঘর পর্যন্ত যাওয়ার সময় ভাবি না। মদিনাওয়ালার আইন, বিবাহের ক্ষেত্রে নারীকে দিও, কিছু নেওয়া যাবে না। দেওয়ার নাম কি? ভুলে গেছে। নেওয়ার নাম কি? দেওয়াটা কি? ফরজ, নেওয়াটা হারাম। 1 টাকাও যৌতুক নিবা হারাম। আর মহারানা সব আদায় করে দাও, যতটুকু পারো ততটুকুই কাজিরে দিয়া লেখাও। পারবা 1 লাখ 10 লাখ লেখাইয়া মাস্তানি করার কোনো যুক্তিগতা নাই। 1 লাখই লেখাও, 1 লাখ দিয়া দাও। না মাপ লই এলাম, এ একটা ধোকা। এই মহার কোনো মাফ নাই। যদি কা মাফ হইয়া গেছে, কই আল্লাহ না করুন যদি বিবাহ ভেঙ্গে যায়, তখন কোর্টের মাধ্যমে এটা আদায় করা লাগে না? এটা কিসের মাপ? এটা বাহানা। নগদ দিয়া দাও মহারানা, সাধ্যের মধ্যে। আর যদি দিতে না পারো তো বিয়ার দরকার নাই, রোজা রাখা সুটকি হয়ে যাও। রোজা রাখো 12 মাস। ঔষধ তো ইসলামে আছে, ব্যবহার করো। ভাইরা আমার, ইনশাআল্লাহ মহারানা যারা বিয়া করছেন ঠিকই, মহারানা এখনো দিছেন কিনা খেয়ালই নেই। কেমন পাগল হয়ে গেছে, খেয়ালই নেই মহারানা দিছে না কি না দিছে। যারা দেন নাই তাড়াতাড়ি দিয়া দেন। এটার মালিক আপনার স্ত্রী, আপনি এটার মালিক না। মহারানা দিয়ে দিয়ে যদি এই টাকায় বাড়তে থাকে স্ত্রীর মালিকানায়, আলাদাভাবে আপনার স্ত্রীর জাকাত চলে আসবে, চালাকি চলবে না। আপনার টাকার উপরে আপনার আলাদা জাকাত। আর যেই স্বর্ণ অলংকার আপনার স্ত্রীকে দিয়ে দিছেন, মালিক বানায় দিছেন, আর মহারের টাকা সহ যদি মিলাইয়া নেশাব হইয়া যায়, জাকাত দেওয়া লাগবে স্ত্রীর জন্য আলাদা। চালাকি চলবে না। যারা দেন নাই তাড়াতাড়ি মহারানা আদায় করে দিবেন। আর যারা বিবাহ করবারে বাবা, মাওলার কাছে দয়া কইরা দোয়া করিও, জীবনে কোনো দিন যৌতুক খাইবা না, মহারানা না দিয়া বিয়া করবা না। 2 নাম্বার সবক, বেশি বেশি দরুদের আমল করো। নবীজির দরুদের দাম কত? জান্নাতের মধ্যে আদম নবী মহারানার দাবি তুলছেন, দরুদ পড়িয়া তা শোধ করেছেন। দরুদের এত দাম। আজকে আমগো দরুদ নাই, জেলাফি থাকলে দরুদ আছে, নাইলে নাই। ঠিক নেই, আর নাই। আলহামদুলিল্লাহ, আমরা তো মোটামুটি দরুদ পড়ি, চেষ্টা করি পড়ার। যারা আমরা মাদ্রাসায় পড়ি, পড়াই দরুদ আর দরুদ। কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ, এভাবে দরুদ চলতে থাকে সাল্লাল্লাহু। এই যুবক বাবারা, জীবনটা তোমার কিন্তু ফুলের মতো দামি, তুমি জানো না। তোমার কপাল খারাপ, তোমার চোখের পাওয়ার খারাপ। চোখের মধ্যে চশমা লাগাইছো, পাওয়ারি আয়না লাগাইবা, দূরের জিনিস কাছে দেখবা, কিন্তু কপাল খারাপ। লাগাইতে গিয়া আয়না লাগাইছো কালো রঙের আয়না। এখন স্টেজ উঠা দেখো সব বাতিগুলো কালো, কাপড়ও কালো।
আসলে তুমি যদি বলো বাতি কেন কালো, কাপড় কেন কালো, বলে কিছুই কালো না, তোমার চোখে সমস্যা, চিকিৎসা করে নাও, না হয় তোমার জীবন আরো বিপন্ন হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, দৈনিক কমপক্ষে 100 বার নবীর উপরে দরুদ পড়বেন। রাজি আছেননি? বিছানায় শুয়া শুয়া দরুদ পড়েন, বইয়া আছেন পড়েন, হাঁটতেছেন দরুদ পড়েন। বেশি সময় নাই, উত্তমটা পড়বেন যেটা নামাজে পড়ি, দরুদে ইব্রাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরে আম্মা জানেরা, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। আপনার যত মুসিবত আছে ইনশাআল্লাহ দরুদের আমলে মুসিবত দূর হয়ে যাবে। সময় নেই, ছোট আকারে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। রাজি আছি না ইনশাআল্লাহ? সব সময় দরুদ দরুদ দরুদ, বেশি বেশি দরুদ পড়বেন। মসজিদে ঢুকতেও দরুদ, বাইরে হইতেও দরুদ। আমরা খালি জেলাফির সময় দরুদের খেয়াল থাকে, ওই সময় যদি কোনো হুজুরে দরুদ না পড়ে মনে করে জেলাফি হারাম। আর মসজিদে ঢুকতে যে দরুদ লাগবে এনে খবরই নেই। মদিনার নবী বলেন, ওই দোয়া আরশে আজিম পর্যন্ত যাবে না যেই দোয়ার মধ্যে দরুদ সালাম থাকবে না। মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বের হইতে দোয়া আসেনি, যেখানে দোয়া আছে সেখানে দরুদ লাগবে। বলে কেমনে? মসজিদে ঢুকতে দোয়াটা পারলে একটু জবান খুলে বলেন না একবার, আল্লাহুম্মা ফতাহলি। এই দোয়াটার আগে বিসমিল্লাহ পড়তে হবে, দরুদ পড়তে হবে, ডান পা দিয়া ঢুকতে হবে, দোয়া পড়তে হবে, এতেকাফের নিয়ত করা লাগবে। তো একসাথে কেমনে পড়বেন? মসজিদে নববীতে সালাম দিতে হাজী সাহেবরা যখন ঢুকেন, রহমতের নবীর রওজার সামনে গেইটে সুন্দরভাবে দোয়াটা লেখা আছে, আল্লাহ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হইবেন তখনও কিন্তু দরুদ লাগবে। বের হবেন বাম পা দিয়া, জুতা ঢুকাইবেন আগে ডান পা। জুতার মধ্যে কোন পা ঢুকবে? বাম পা। মসজিদ থেকে বের হইবেন কোন পা দিয়া? বাম পা দিয়া বের হইবেন ঠিক, কিন্তু জুতা ঢুকবে কোন পায়ে আগে? কঠিন কথা কিন্তু। বের হইবেন বাম পা দিয়া, জুতায় পাও ঢুকবে কোনটা আগে? বড় কঠিন কথা। বাম পা দিয়া বের হবেন, কিন্তু বাম পা জুতায় আগে ঢুকানো যাবে না। আগে ঢুকাবেন জুতার ভিতরে ডান পা, এরপরে বাম পা, এরপরে কদম দিবেন আবার ডান পা দিয়া। এমনি সুন্নি মামার বাড়ির আবদার। তো যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আবার বের হইতে দরুদ সালাম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন। পড়ছেননি কোনোদিন দরুদ? মসজিদে ঢুকতে বের হইতে জেলাফি ছাড়া বড় কঠিন ভাই, রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। এবং আমি হৃদয় থেকে বলি, কলিজার থেকে বলতেছি, মোহাব্বতের নিয়তে আমলের জন্য বলতেছি, বাতাসে উড়াইয়া দেওয়ার জন্য বলি নাই। এই যুবক, আমার মায়ার নবী, রহমতের নবী যেই সুন্নতের আদর্শ উম্মতের সামনে রেখে গেলেন, এই নবীর আদর্শ মানবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, ইহুদিরা। বলো যুবকেরা, ওই নবীর সুন্নতের আদর্শ পালন করবে কারা? জোরে বলো। কোন দেশের মুসলমান? সারা দেশের মুসলমান, তবে চট্টগ্রামের মুসলমান বাদ। আপনারা বিএপি তো, আপনাদেরও লাগবে তো, দাড়ি রাখেন না কেন? বিয়ার পর
গ্যারান্টি আছে বিয়ে করবেন? বেঁচে থাকবেন গ্যারান্টি আছে? নবীর আদর্শের টুপি লাগাইবেন কেন? এই বয়ানটা কি আপনারে বুঝানো লাগবে? টুপি মাথায় দেওয়া নবীর সুন্নাত, এটাও কি বুঝানো লাগবে? এটা কি আপনি বুঝেন না? পর্দা করা লাগবে, এটা কি আপনি বুঝেন না? কেন আপনি দাড়িটা লম্বা করেন না? আমার পীর সাহেবের এটা হুকুম না, পয়গম্বরের আদর্শ। আমার পীরের কোনো আদেশ না টুপি পরো, এটা নবীর সুন্নতের আমল। এরে আল্লাহর গোলাম, তোমার ফুটন্ত জীবন, তোমার এই জিন্দেগির গোলাপের ঘেরানে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। কিন্তু যুবকের দল আজ তোমার জিন্দেগিটা বরবাদ করে ফেলতেছো, কোনো খবর নেই, চিন্তাও নাই। তোমার মাত্র 25 বছর থেকে 30 বছর, কি কামাই করছো তোমার এই 30 বছরে? জানো নি কি কামাই করছো? তাও জানো না। মোবাইলের কারণে তোর মা বড়দোয়া করে, বাবা বড়দোয়া করে, আলেমরা বড়দোয়া করে, মুরব্বীরা বড়দোয়া করে। তোর চরিত্রটা এতই যে খারাপ, সবাই চায় তুই মইরা গেলে সবাই খুশি। 30 বছরে কামাই করছো, মরলে সবাই খুশি, এমন চরিত্র খারাপ বানাইছো। অথচ তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরপরও 5 বেলার নামাজ পড়ে আসে না নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। ও আল্লাহর বান্দারা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আদম আলাইহিস সালাম আম্মা জানের সাথে মিলিত হয়ে গেলেন, আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। 2 জনার সংমিশ্রণে আল্লাহ বছরে বছরে 2টা করে সন্তান দিলেন, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার 2 সন্তান, 1 ছেলে 1 মেয়ে। এইভাবে আল্লাহ দিয়া জমিনটাকে আবাদ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে আবাদ করিয়া আমি দুনিয়াটাকে সাজাইলাম। আমি আল্লাহ পাক আদমের মাধ্যমে দুনিয়ায় মানুষ বানাইলাম। এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চাইলেন মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। অনেক যুক্তি টুক্তি দিয়া প্রমাণ হইল কি মাটির সৃষ্টি মানুষ, মানুষ মাটির সৃষ্টি। এটা যুক্তি দিয়া বুঝানোর পেছনে কারণ কি? আল্লাহ এটা দিয়া চান এই কথা সিদ্ধান্ত দিতে যে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে বলেন, আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে? বলেন না কেন? মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত আমার আল্লাহর, স্থায়ী সিদ্ধান্ত মানে না ইবলিস। ইবলিস যে মানে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে? গায়ের জোরে না, যুক্তি দিছে এটা শ্রেষ্ঠ হইতে পারে না। কেন? বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি হলাম ইবলিস, আমি আদম থেকে ভালো। তাকে বানাইছেন মাটির দ্বারা, আমাকে বানাইছেন আগুনের দ্বারা। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আমি কেন নত হব? আদম আমারে নত হইয়া সেজদা করবে। আল্লাহ পাক বলেন, ফাখরুজ, এই বেঈমান বের হইয়া যা। যুক্তি সুন্দর, একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। কিন্তু এখানে কারবার চলে মালিক আর গোলামের। মালিকের সামনে গোলামের কোনো প্রশ্ন চলে না। এখানে আদবের বিষয়, বেদবি চলবে না। পণ্ডিতি মা বাবার সামনে জাহের করা যায়নি। আমারে সবাই মাওলানা কয়, হুজুর কয়। এখন আমি যদি মায়ের সামনে লয়ে বাপ দইরা বয়ে থাই, মাও আমারে হুজুর কইব, চলবে? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রব। খারাপ লাগে আপনাদের? আর একটু সামনে আগাবো? আল্লাহ সবাইকে কবুল করে।
আল্লাহ তাআলা প্রমাণ করতে চাইলেন মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ। এই মাটির মানুষ, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে আমি মাটির থেকে বানাইছি। মাটি থাকে পায়ের নিচে, উপরে মারলে নিচে চলে যায়, কিন্তু সম্মান তোমার নিচে না, সম্মান আমি দিলাম সব মাখলুকতের উপরে। তোমার মতো সম্মানী আর কেউ নাই, জমিনে কোনো প্রাণী তোমাদের মতো সম্মানিত কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, জমিনে চলার ব্যবস্থা করেছেন, পানির মধ্যে চলার উত্তম ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছেন। আবার এই মানুষ সবার শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে পরস্পরে একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ। যেমন সমস্ত মাখলুকতের মধ্যে জিন ফেরেশতার ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। ঈমানওয়ালাদের ভিতরে সর্বপ্রথম শ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম, তারপরে সাহাবায়ে কেরাম, আর সমস্ত নবীর উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা হলাম শ্রেষ্ঠ। আবার এই নবীর উম্মতের ভিতরে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা তারা হলো আল্লাহর আদালতে আরো শ্রেষ্ঠ। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই মানুষকে আল্লাহ সর্বোচ্চ সম্মান দান করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের মতো দামি আর কোনো প্রাণী নাই। আচ্ছা, আমাদের এত সম্মান কেন? আমাদের শক্তি বেশি না? আমাদের চেহারা সুন্দর, আমাকে এত শ্রেষ্ঠত্বের কারণ কি? আমরা বেশি বেশি আল্লাহর জিকির করি, এই জন্য। শক্তির বিষয় আমাদের শ্রেষ্ঠত্ব না, কারণ তুলনামূলক একটা মশা আমাদের থেকে অনেক পাওয়ার লয়া চলে। আমরা সংসদ ভবনে ঢুকতে টিকিট লাগেনি, মশার লাগেনি, লাগে? লাগে না। মশা যদি মেজাজ গরম করে বনি আদম আরামে ঘুমাইতে পারবে না। এরে আল্লাহর গোলাম, একটা গরুর মধ্যে কি পরিমাণ শক্তি! একটা লাথি মারলে কোনো আদম সন্তান গরুর দুধ দহন করে ঘরে নিতে পারবে না। একটা বাঘ যদি মেজাজ গরম করে এলাকায় কাউকে ঘুমাইতে দিবে না, বানর ঘুমাইতে দিবে না। একটা হাতি যদি মেজাজ গরম করে পুরো বাজারটা তছনছ করে ফেলবে 1 ঘন্টার ভেতরে। ও আল্লাহর বান্দারা, শক্তির বেলায় আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব বানান নাই। আমরা বেশি খাইতে পারি, এই জন্য আমরা শ্রেষ্ঠত্ব না? না রে বান্দা, না। আগের দিনও তো কিছু মানুষ খাইতে পারতো, 10 জনের খানা একজনে খাইতো, আর এখন একজনের খানা ভাগ করে 10 জনে খায়। আগে 10টা পেয়ারা খাইতাম, জিহ্বায় লাগে না, আর এখন একটা পেয়ারা একজনে খাওয়া যায় না। নাই এরকম বড় পেয়ারা? এরে আল্লাহর বান্দা, খানার দিক থেকেও আমরা অনেক দুর্বল। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। এই তোমার শক্তি মানে তুমি হলা সৃষ্টির মধ্যে চূড়ান্ত দুর্বল। তোমার মতো দুর্বল আর কেউ নেই। আছে? পিপিলিকার কাছেও আমরা দুর্বল, মশার কাছেও আমরা দুর্বল, সব মাখলুকতের কাছে আমরা দুর্বল। এরে আল্লাহর গোলাম, আমরা বেশি 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 আল্লাহর জিকির করি, আল্লাহর গুণগান গাই, এই জন্য আমরা শ্রেষ্ঠ না। এই জন্যই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে শ্রেষ্ঠ হওয়া দরকার ফেরেশতা। কারণ ফেরেশতারা একটা মুহূর্তের জন্য আল্লাহর বদনাম করে না, অল টাইম তারা আল্লাহর গুণগান করে, এই জন্য তারা শ্রেষ্ঠ। আসলে আল্লাহর গুণগানের কারণে আমাদের শ্রেষ্ঠত্ব না। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, মানুষের মধ্যে আলাদা একটা গুণ আল্লাহ দিয়েছেন। এই গুণটা ফেরেশতাদের মধ্যে নাই, এই গুণটা জিনের মধ্যে নাই, এই গুণটা
পশুর মধ্যে নাই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা 9টার মতো জিনিসের কসম খাইয়া বলেন, মানুষের মধ্যে এমন একটা গুণ আমি আল্লাহ দিয়েছি, এই গুণটা ফেরেশতার মধ্যে দেই নাই, এই গুণটা জিনের মধ্যে দেই নাই। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের মধ্যে এমন একটা ইচ্ছা শক্তি আমি দান করছি, মন চাইলে বান্দা মসজিদেও ঢুকতে পারবে, মন চাইলে মন্দিরেও ঢুকতে পারবে, মন চাইলে বান্দা মদের বোতল নিয়েও চলতে পারবে, মন চাইলে বান্দা মদের বোতল ফালায় দিতে পারবে, মন চাইলে বান্দা মদিনার টুপি লাগাইতে পারবে, মন চাইলে বান্দা খ্রিস্টানদের ক্যাপ লাগাইতে পারবে। মানুষের মধ্যে এমন একটা শক্তি, ইচ্ছা শক্তি আল্লাহ দিছেন, কিন্তু ফেরেশতারা চাইলে পারবে না, ওদের মধ্যে গুনাহ করার কোনো আকর্ষণ নাই। মানুষ যদি চায় বেপরদায় চলতে পারবে, মানুষ যদি চায় পর্দা রক্ষা করিয়াও চলতে পারবে, তবে এটার মধ্যে কিন্তু একটা মজা আছে। ওই যে বেপরদার মধ্যে একটা আলাদা মজা, কিন্তু মজার পরে একটা আছে সাজা। এই সাজা মজাটা পশুতেও বুঝে। মজাটা কথা কয় না, পশু বুঝে না গুনার মজা, গুনার মজা, জেনার মজা পশুতেও বুঝে, মানুষেও বুঝে। এরপরও তো পশুর সমান হয়ে গেল, কয় না পশু শুধু মজা বুঝে, সাজা বুঝে না। সাজা বুঝে না, মানুষ কিন্তু সাজাও বুঝে। এই সাজা বুঝার পর যেই বান্দা আল্লাহর আদালতে সাজার ভয়, গুনার মজা থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, এই বান্দার সম্মান ফেরেশতাদের উপরে আল্লাহ দিয়ে দিবেন। এরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। মিনহা খালাকনাকুম, এই শব্দ থেকে 1 নাম্বার সবক নাও। তোমার সম্মান আল্লাহ মাটির নিচে রাখে নাই, অনেক উপরে। এখান থেকে আরেকটা সবক নিয়ে বাড়িতে যাও। মিনহা খালাকনাকুম, এই মাটির মানুষ, তুমি মাটির মানুষ হইয়া থাকা উচিত ছিল নরম, কিন্তু তোমার ভিতরে গরম গরম ভাব। কিসের গরম এত? কথায় গরম, কাজের মধ্যে গরম, হাঁটার মধ্যে গরম, দমকের ভিতরে গরম। এত গরম গরম ভাব কেন? কয় গরমের পিছনে কিছু পুঁজি আছে। কি আছে? হাতি চলতেছে রাস্তা দিয়া, তো একটা ব্যাং চিনেননি? ব্যাং হাতিরে লাথি মারে। কে লাথি মারে? ব্যাং। তদন্ত করে দেখলো এই ব্যাঙের ভিতরে এত পাওয়ার কেন, হাতিরে লাথি মারে। খুঁজা টুইজা বের করে দেখে ব্যাঙের পাশার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো। এখন কোনো কপাল পরা যদি আবার প্রশ্ন করিয়েই ফেলা, হাফিজ ভাইরা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে? এরকম বেয়াদব আছে কিছু, এরকম মূর্খ কিছু আছে। উদাহরণ দেওয়া হয় আসল জিনিস বুঝাবার জন্য। উদাহরণটা, এক্সাম্পলটা বাস্তবে হতেও পারে, নাও হতে পারে। এই কিছু কিছু মূর্খ বেয়াদব, এরা এই সমস্ত কিছু উদাহরণকে টান দিয়া আলেম ওলামার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি করে। এরকম কিছু বেয়াদব আছে না নাই? কোন এক আল্লাহর ওলি বয়ান করে বলছেন, কিয়ামতের ময়দানে রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জাহাজ নিয়ে উঠবেন। কি নিয়ে উঠবেন? তার মানে কি? দুনিয়ার জাহাজ। কত বড় মূর্খ, কত বড় দুশ্মন হইলে এটা নিয়ে ট্রল করে, এটা নিয়ে আলেমের ইজ্জত নষ্ট করে। কত বড় অন্তর পচা। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, কোন কথা জানি বুঝাইতে চাইছিলাম। পাওয়ার মানুষের এত গরম কেন? ব্যাঙের গরম কেন? পিছনে পাওয়ার আছে না নাই? মানুষ তুই মাটির সৃষ্টি, মাটির মধ্যে একটা গুণ আছে নরম। মাটির সাথে যত বেঈমানি করে, মাটি কারোর সাথে গাদ্দারি করে না, গরম দেখায় না। মাটির উপরে বৈশা জিনা করেছো,
চাইলে মাটি তোরে ধইরা ফেলাইতে পারতো, আর চলতে পারতি না। মাটি কিন্তু কিছু বলে নাই, ঠান্ডা। মাটির মানুষ তোমার মধ্যে নরম ভাব নিয়ে আসো, খালি গরম। কয় এত গরম কেন? কয় পিছনে পাওয়ার। কয় কি পাওয়ার? কয় ক্ষমতার চেয়ার। আর একজনের ক্ষমতা নাই, সেও পাওয়ার দেখায়। কয় তোমার পাওয়ার কি? কয় আমি শিক্ষিত, এর একটা পাওয়ার আছে না। আর একজনে শিক্ষিত না, সে শুধু পাওয়ার দেখায়। কয় তোমার পাওয়ারের পেছনে পাওয়ার কি? এত গরম দেখাও কেন? বলে আমার পেছনে পাওয়ার হলো আমার আমল বেশি, আমি তাহাজ্জুদ পড়ি। আমলের কিন্তু একটা গরম আছে না নাই? অনেক গরম। আর একটা ফকিন্নির ভোলা, এর শিক্ষা নাই, দীক্ষা নাই, আমল নাই, পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নেই, এও লাফায়। কেউ তোর পাওয়ার কি? আমার বংশগত রক্তের গরম। কিসের গরম? রক্তের গরম। আরে গরমওয়ালারা তুমি কত গরম? ফেরাউনের থেকে বেশি গরম, নমরুদের থেকে বেশি গরম। কিয়ামতের আগে ওদের মতো গরম কেউ আসবে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে রব বলে স্বীকার করবা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ কুদরতের জিম্মায় জান্নাতে পৌঁছাইয়া দিবি। ও নবীর আশিক, ও যুবক, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো। গরম ভাব দেখাইও না। গরম ভাব দেখাইয়া ফেরাউন টিকতে পারছে? টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই। তুমি গরম ভাব দেখায় কয়দিন টিকবারে বাবা? মানুষের দোয়া নিয়ে যাও। ফেরাউন গরম ভাব দেখাইয়া না আখেরাত পাইল না দুনিয়া পাইল। আজকে মুসলমান তো দূরের কথা, বেঈমানেরাও ফেরাউনের নাম শুনতে পারে না, নমরুদের নাম পছন্দ করে না, সাদ্দাদের নামটা পর্যন্ত পছন্দ করে না। এমন গরম ভাব না দেখাইয়া নরম হইয়া চলো। ও সন্তান, মা বাবার সাথে গরম ভাব দেখাইও না। ও ছাত্র ভাইয়েরা, ওস্তাদের সাথে শিক্ষকের সাথে গরম ভাব দেখাইও না। খবরদার, সব জায়গায় মেজাজ দেখানো যায় না। যদি আল্লাহ না করুন মায়ের অন্তরে কষ্ট যায়, দুনিয়ার জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায়, ওই জিন্দেগি তোমার বরবাদ। আরে আল্লাহর বান্দা, যদি শিক্ষকের অন্তরে কষ্ট দিয়া থাকো, আমার মাওলাও কিন্তু তোমারে মাপ দিবে না যতদিন পর্যন্ত শিক্ষক তোমারে ক্ষমা না দিবেন। মায়ের অন্তরে যদি কষ্ট দাও, আমার মাওলা তোমারে ক্ষমা দিবেন না যতক্ষণ পর্যন্ত মা তোমাকে ক্ষমা দিবেন না। ও আল্লাহর বান্দারা, জীবনে তো অন্যায় করিয়াই ফেলাইছি। এখন আমাদের চলার উপায় কি, বাঁচার উপায় কি? একমাত্র পথ ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহকে মনে মনে ডাক দাও, হে মালিক, জীবনে তো অন্যায় কম করি নাই। আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। ও আল্লাহ, তুমি জানো, তুমি হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে তওবার নিয়ত করতেছি।
আর কোনো দিন নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কত ধন্য আপনারা জানেন না। এত সম্মান আল্লাহ দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ওই ফেরাউনের নাম এতক্ষণ যে শুনাইলাম, এই ফেরাউন জগৎ নিকৃষ্ট বড় বেঈমান। কিন্তু তাকাইয়া দেখেন, ওই ফেরাউনের ঘরে যেই ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়া নিজেরে খোদা বলে দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, কিন্তু তাকায়া দেখেন আমার মাওলা গোবরে পদ্ম ফুল ফুটাইয়া দেয়। ওই ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া। ওই আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, ওই আসিয়া আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর নবী বলতেছেন জান্নাতের ময়দানে কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, একটু চিন্তা করে দেখেন, আজকে আপনি যদি নামাজ পড়েন, পর্দা করেন, আজকে যদি সন্তানটারে দিনের লাইনে চালান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি, আমার অনুরোধ, বেয়াদব বানাবেন না। আপনার সন্তান যেন আলেমের সাথে বেয়াদবি না করে, আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবায় কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। ডাক্তার যদি বানাইতে চান, কোরআন পড়াইয়া নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন। সন্তানটাকে যদি ইঞ্জিনিয়ার বানাইতে চান, আল্লাহর কোরআনটা শিখাইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাইয়েন। আপনার সন্তানটাকে যদি প্রফেসর বানাইতে চান, কোরআন পড়াইয়া এরপরে নবীর আদর্শের প্রফেসর বানায় দিয়েন। আপনি মরিয়াও যদি যান, এই সন্তানের আদর্শের কারণে মানুষ দোয়া করবে, আর দোয়ার অংশ আপনি মা কবরের মধ্যে পাইতে থাকবেন। এরে আম্মা যান, একটা বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া হইয়া যদি আল্লাহরে নিয়ে কবরে যায়, নবীর সুসংবাদ পায় জান্নাতে তার বিয়া হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এই আসিয়া আল্লাহর উপরে এতটা মজবুত কেমনে হইলেন? অথচ তার স্বামী ফেরাউন নিজেরে খোদা দাবি করে। একদিন আসিয়া দাঁড়ায় আছে রুমের মধ্যে, পাশে ফেরাউন টের পায় নাই, হাতে কি যেন ছিল, হঠাৎ করে পড়ে গেছি। আসিয়ার জবান থেকে আমার মাওলার নামটা বের হয়ে গেছি। ফেরাউন শুই না কয়, আসিয়া কার নাম নিলি? আসিয়া চিন্তায় পড়ে গেল, আমি তো জানি না। ফেরাউন শুনলো, এখন যেহেতু আমার জবান থেকে নামটা বের হইয়েই গেছে, এখন আর আমি গোপন রাখিয়া লাভ নাই, আমি এখন প্রকাশ করে দেই। আসিয়া কয়, ফেরাউন আমি আমার মালিকের নাম নিয়েছি, আমার খোদা, আমার আল্লাহর নাম। বলে তোমার আল্লাহকে? কয় মুসা নবী যারে আল্লাহ বলে তারেও আমি আল্লাহ বলে স্বীকার করি। ফেরাউন কয় সর্বনাশ, মিশরের মধ্যেই তো আমি একমাত্র খোদা, মিশরের সবাই আমারে খোদা বলে। আসিয়া বলে সবাই তোমারে খোদা বললে আমি তোমারে খোদা বলতে পারি না। বলে তুমি আমার স্ত্রী হইয়া যদি খোদা না বলো, আমার মিশরে খোদা দাবি কইরা সার্থকতা নাই, আমারে একবার হইলেও খোদা বলতে হবে। আসিয়া বলে খবরদার, যে আল্লাহর জায়গা আমি কলিজার মধ্যে ঢুকাইছি মোহাব্বত, ওখানে দুনিয়ার আর কারো গায়রুল্লাহর মোহাব্বত ঢুকাইতে পারবো না। ফেরাউন বলে তুমি একবার আমাকে কানে কানে কও, জোরে বলা লাগবে না। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, তুমি মিশরের এমন খোদা, তোমারে সবাই ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন মালিকের গোলাম, ওই মালিকের ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। আমি মনে মনে যদি কল্পনা করি, রুমের দরজা জানালা আটকাইয়াও যদি আমি কিছু করি, রুমের ভিতরে আমার মা দেখে না, বাবা দেখে না, আমার আপন কেউ দেখে না, কিন্তু আমার মালিক তাকাইয়া সব দেখতেছে।
ওই মালিকের ফাঁকি দেওয়া যাবে না। আমি মরিয়া গেল আর তোমারে খোদা বলবো না। ফেরাউন শেষ পর্যন্ত কঠিন হুঙ্কার দিয়ে কয়, রে আসিয়া সাবধান, তোমাকে শুলিবিদ্ধ করিয়া ফাঁসিতে ঝুলাইয়া শেষ করব। আসিয়া বলে, আমার মরণের ভয় দেখাইও না, জীবনে তো একবার মরণ হবে, তবে মরণটা আমার মালিকের নিয়েই মরতে চাই। আসিয়ার নামে ঘোষণা হয়ে গেল আসিয়ার ফাঁসি হবে। হাজারো লাখো মানুষ আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মালিক, আমার জিন্দেগি বুঝি শেষ, আজ আমি তোমার কাছে আমার আবদার, আমার ধৈর্য হারাইও না, আমি যেন ধৈর্যের সাথে ইমানের উপরে মজবুত থাকতে পারি। যখন আসিয়াকে শুলিবিদ্ধর জন্য ফাঁসির মঞ্চে নেওয়া হয়, হঠাৎ আসিয়া কাঁদতেছেন, তাকায়া দেখেন রাস্তা দিয়ে মূসা নবী হেঁটে যায়। ডাক দিয়ে কয়, নবী মূসা, আমার খবর আপনি জানেননি? বলে জানি। বলে আপনি শুনছেননি আমার এখন ফাঁসি হবে? কয় শুনছি। বলে আমি বিদায় হয়ে যাইতেছি, দোয়া করিয়েন, আর একটু আমাকে সুসংবাদ দেন, আমার মাওলা আমার উপরে বেজার নাকি খুশি? মূসা নবী ডাক দিয়া কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে এখন খুশি। আসিয়া আসমানের দিয়ে তাকাইয়া কয়, কালা রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তোমার উপর ঈমান আনার কারণে আমি একটা রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়াও ঘুমানের জায়গা পাইলাম না, আমি এক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হইয়া খানাও পাইলাম না, শুধু তোমার মোহাব্বতের কারণে। ও আল্লাহ, দুনিয়ায় পাই না কোনো দুঃখ নাই, তবে আমার তামান্না তুমি আমার মাওলা ছাইরা দিও না। দুনিয়ায় যদিও খাইতে পারি না, আরামের ঘুমের জায়গা পাই নাই, তবে জান্নাতে তোমার পার্শ্বে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও রে মালিক, জান্নাতে তোমার পার্শ্বে একটা ঘর বানায় দাও। আসিয়া কান্না করতে করতে হঠাৎ কইরা আসিয়া মুস্কি হাসা শুরু করলেন। ফাঁসির মঞ্চে যায় ফেরাউন কয়, রে আসিয়া, এখন তোমার ফাঁসি হবে, তুমি এখন কান্না বন্ধ করে কেন হাসো? আসিয়া ডাক দিয়া কর, আমার মাওলা এইমাত্র আমার কলবের চক্ষু খুইলা দিছে, তুমি দেখো না, আমি আসিয়া যা দেখতেছি তুমি দেখবা না। কি দেখো রে আসিয়া? ও ফেরাউন, জানো না আমি দেখতেছি? আমার মাওলার কাছে কান্না কইরা বলছি জান্নাতে একটা ঘর আমার জন্য বানাইতে। আমি এখনই তাকায় দেখলাম ওই জান্নাতের ছবিটা এখন দেখা যায়। আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা আমার অপেক্ষায় আছে, আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও, আমি আমার মালিকের মোলাকাতে হাজির হয়ে যাব। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মনটা কি চায় না একটু ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, স্বামীর মাল হেফাজত করবেন? আপনাদের মতো কত মহিলা আছে এখনো নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না। স্বামীর মাল এটা স্বামীর না, স্বামী মরিয়া গেলে তো সব আপনার হয়ে যাবে, অতএব আপনি কেন ওই মাল নষ্ট করবেন? আপনার সন্তানটাকে আদর্শ মানুষ বানাবেন, আপনার সন্তানের আচরণে যেন এলাকার কেউ কষ্ট না পায়, কষ্ট পাইলে বরদোয়া করবে, আপনিও কিন্তু তার গালির অংশ হিসাবে আপনার গায়ে চলে আসবে। অতএব আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করবেন, আল্লাহর কাছে কাঁদবেন আর দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মাওলা, তুমি আমাকে আসিয়ার মতো ঈমানওয়ালা বানায় দাও, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো ঈমানদার বানায় দাও। স্বামীর মাল হেফাজত করার তৌফিক চাইবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর দোয়া করবেন, নিজের চরিত্র নিজের সতীত্ব নষ্ট করবেন না। আপনি যদি করেন এই আসর, এই অ্যাকশন কিন্তু আপনার সন্তানের মধ্যে গিয়া লাগবে, দেখবেন কিছুদিন পর আপনার সন্তানও খারাপের দিকে যাইতেছে।
অতএব পিছনের গুনার থেকে তওবা করেন। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করো। জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, দোয়া নিয়ে চলবা, নবীর তরিকা মানিয়া চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। আর কোনোদিন জবানের দ্বারা, চোখের দ্বারা, হাতের দ্বারা কোনো গুনাহ করবা না। তওবার জন্য যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।